ভাবুন আপনার বাড়িতে একটি সাধারণ কাঠের ক্যাবিনেট আছে, পুরনো, সামান্য জীর্ণ, দেখতে ৮-১০টা অ্যান্টিকের মতোই, কিন্তু এই বাক্সের ভেতরে লুকিয়ে আছে এমন এক অন্ধকার শক্তি যা আপনার ঘুম কেড়ে নেবে। এই বাক্সটি হলো পৃথিবীর সবচেয়ে কুখ্যাত অভিশাপ বহনকারী বস্তু, দ্য ডিভিউক বক্স। যে এটিকে স্পর্শ করেছে তার জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ, অসুস্থতা এবং মৃত্যু। এটি কি স্রেফ একটি লোককথা, নাকি সত্যি একটি প্রাচীন আত্মাবন্দী? আসসালামু আলাইকুম। আজ আমরা সেই রহস্যের গভীরে যাব, কেন এই বাক্সের অভিশাপ ৭৬ বছর ধরেও কাটানো যায়নি। এই বাক্সর গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের চরম ভয়াবহতার পর। পোল্যান্ডের এক ইহুদি মহিলা, যিনি হোলোকাস্ট থেকে বেঁচে ফিরেছিলেন, বাক্সটি তার সাথে করে আমেরিকায় নিয়ে আসেন। তিনি বিশ্বাস করতেন বাক্সর ভেতরে বন্দী আছে এক ভয়ঙ্কর ইহুদি আত্মা, যার নাম ডিবিউক। ইহুদি লোককথা ডিবিউক হলো একটি অশুভ আত্মা যা জীবিত মানুষের শরীরে প্রবেশ করে তাকে যন্ত্রণা দেয়। মহিলা তার পরিবারকে বারবার সতর্ক করেছিলেন এই বাক্স যেন কোনোদিনও খোলা না হয়। এই বাক্সে বন্দী ছিল ডিবিউককে বশীভূত করার জন্য ব্যবহৃত নানা জিনিস: শুকনো ফুলের কুড়ি, চুলের গোছা এবং কিছু রহস্যময় শিকের পয়সা। মহিলার মৃত্যুর পর এক নিলামে সাধারণ আসবাবপত্রের মধ্যে এই অভিশপ্ত বাক্সটিও বিক্রি হয়ে যায়। কিন্তু সেখান থেকেই শুরু হয় আসল বিভীষিকা। বাক্সটির প্রথম আধুনিক মালিক ছিলেন অ্যান্টিক ডিলার কেভিন ম্যানিস। তিনি এটিকে কেবল পুরনো একটি ওয়াইন ক্যাবিনেট ভেবে নিয়েছিলেন, কিন্তু কেনার দিন থেকে শুরু হয় অলৌকিকতা। তিনি এবং তার কর্মীরা দাবি করতেন তারা ক্রমাগত বাড়ির ভেতরে পচা বিড়ালের মূত্রের গন্ধ পেতেন, যদিও সেখানে কোনো বিড়াল ছিল না। কেভিন বাক্সটি তার মাকে উপহার দিতেই শুরু হয় মূল দুর্ভোগ। বাক্সটি হাতে নেওয়ার কয়েক মিনিটের মধ্যে তার মা রহস্যময়ভাবে স্ট্রোক করেন এবং কথা বলার ক্ষমতা হারান। হাসপাতালে শুয়ে তিনি একটি মাত্র শব্দ উচ্চারণ করতে পারতেন: ঘৃণা, ঘৃণা। এরপর জেফ্রি বাক্সটি নিয়ে বাড়িতে ফিরলে তার পরিবারের সদস্যের জীবনও দুর্বিষহ হয়ে ওঠে। তার প্রেমিকা এবং বন্ধুরা সবাই একই রকম বিভীষিকা দেখেন। তারা রাতের বেলা বাড়ির আশেপাশে একটি কালো ছায়া এবং ঘরের ভেতরে অস্বাভাবিক শব্দ শুনতে পেতেন। জেফ্রি আতঙ্কিত হয়ে বাক্সটি বিক্রি করতে বা দান করতে চেয়েছিলেন, কিন্তু প্রতিবার ওই নতুন ক্রেতারা কয়েকদিনের মধ্যে বাক্সটি ফেরত দিয়ে যেতেন, কারণ তারাও একই ধরনের অস্বাভাবিক ঘটনার শিকার হয়েছিলেন। ডিবিউক বাক্সের ঘটনা যখন আন্তর্জাতিক সংবাদ শিরোনামে আসে, তখন গোয়েন্দা এবং বিজ্ঞানীরা দুভাগ হয়ে যান। একদল বলেন এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, এটি সম্পূর্ণই মানসিক খেলা, যার নাম নোসেবা এফেক্ট। আপনি যদি বিশ্বাস করেন যে একটি বস্তু আপনাকে অসুস্থ করবে, তবে আপনার মস্তিষ্ক সেই অসুস্থতা তৈরি করে। যদি এটি কেবলই মনের ভুল হয়, তবে কেন ভিন্ন ভিন্ন স্থানে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন মানুষ একই ধরনের কালো ছায়া, একই ধরনের অসুস্থতা এবং একই ধরনের বিভীষিকা দেখেন? কেন প্রতিটি মালিককে এক অদ্ভুত দুর্গন্ধ সহ্য করতে হয়? এই বাক্স আজও হাজার হাজার মানুষের অসুস্থ করতে পারে। এটি কি কেবলই কাকতালীয়, নাকি ডিভিউকের শক্তি? বর্তমানে এই অশুভ ডিভিউক বাক্সটি একটি বিশেষ বাক্সের ভেতরে সিল করে রাখা হয়েছে, যাতে এর ভেতরের বন্দী আত্মা বাইরে বেরিয়ে না আসতে পারে। দ্য ডিভিউক বক্স আজও আমাদের যুক্তি ও বিশ্বাসের মধ্যে এক গভীর দ্বন্দ্ব তৈরি করে। পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যার উত্তর হয়তো আমাদের জানা নেই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।